ওযু ছাড়াও এটা বারবার বলা যেতে পারে, চলাফেরার মধ্যে বলা যেতে পারে, নামাজের আগে পরে হইতে পারে, নামাজেও পড়া যাবে। এটা নামাজের মধ্যে দোয়ায়ে মাসুরা পড়ি না আমরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটাও দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা একটা হইলেই হইল, এটাও পড়া যাবে। তাহলে এত সুযোগ আল্লাহ দিছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমাদের প্রয়োজন পুরা হোক, ঝামেলা মুক্ত হই, এটা আল্লাহ চান। তাহলে আমি যদি চেষ্টা করি এটাকে আমার জীবনের পাথেয় বানায় নেই, ওজিফা বানায় নেই, তাহলে সম্ভব না অসম্ভব? কি বলেন? এটাকে আমি পাথেয় বানাইলাম, আমল করতে থাকলাম, বেশি পরিমাণে ইস্তেগফার চালাইতে থাকলাম, কি পারা যাবে কি যাবে না? কথা বুঝে নেই সবাই? পিছনে কথা বোঝা যায়? ডাক্তার সাহেব বুঝাইতেছে? তাহলে আমি চলাফেরার মধ্যে যখন কোনো কাজ থাকে না, এই কাজটা তো করতে পারি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, একসঙ্গে ইস্তিগফার হবে আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়ে যাবে, ডবল ফায়দা। একজন মানুষ খুব ঋণী, ঋণ থেকে মুক্ত হয় না, প্রয়োজন পুরা হচ্ছে না, সেটা পড়তে থাকুক। কত? সংখ্যা নাই, সংখ্যা ছাড়া যত বেশি সম্ভব। একজন মানুষের মেয়ের বিয়ে হচ্ছে না, সবাই চেষ্টা করতেছে, হয় না, মনে ভিতরে শয়তান ধোঁকা দিয়ে দেয়, উমুকে আলাদা করছে, উমুকে বন্ধ করে দিয়েছে, উমুকে হিংসা করে বিয়ে বন্ধ রাখছে, এইসব মনের ভিতরে খালি খুঁতখুতি আসে। আসে কি আসে না? আলোচনা করে মহিলারা, এত ভালো মেয়ে, সবাই আসে পছন্দ করে, কিন্তু গিয়েই তো আর খোঁজ খবর লয় না, নিশ্চয়ই কেউ বন্ধ করে রাখছে। আর এই শব্দটা খুব চলছে, বলতে কালা জাদু খুব চলছে। কালা জাদু কি আমরাও জানি না, কিন্তু চলছে খুব। তার মানে করোনা যেমন ছিল একটা তামসা, কোনো একটা এক দুই ব্যক্তির মাধ্যমে করোনা চালু করে রাখে সারা বিশ্বে আন্দা বানায় ফেলছে, বাস্তব হাকিকত নাই, দুই ইহুদির কারসাজি। এইটাও মনে করো কারসাজি চলতেছে সারা বিশ্বে, কালা জাদু, খালি কালা জাদু, এ তামসা শুরু হয়ে গেছে। ও ভাই, আমরা মুসলিম আলহামদুলিল্লাহ, ঈমান আল্লাহর প্রতি আছে, মুমিন, আমাদের পরিশানির দরকার নাই, কালা জাদু চিন্তা করে দেমাগ নষ্ট করার দরকার নাই, উল্টা আরো ক্ষতি। ইস আর খাতু করছে, আমার শাশুড়ি মুখ খুব ফুকে বাড়ি যায়, ননদ এরকম, খালি এইটা করে ওইটা করে, মা বোনদের মধ্যে এটা সাংঘাতিক তামসা চলে। আমার কাছে আসে তো সপ্তাহে মঙ্গলবারে অনেকেই আমার কাছে আসে, খালি যদি খালি হা ঠিক আছে, হা যদি কইতে পারি তাইলে আমার অনেক লাভ হইব, টাকাও দিব, যা আছে তাই দিব। মানে এমনভাবে তারা নিজেরাই আক্রান্ত হয়ে নিজ থেকে একেবারে সিদ্ধান্ত নিয়ে আসে কালাজলো করতে পারে। আমি দেখা হা সত্যি করছি, তাহলে কি দেখছো আমি যখন ঠিক আছে, এর লেগে হ্যাঁ দলিল পাওয়া গেল, আমার এই লাগবো সে লাগবো, দাও সব দিব, এরকম মুতাসির হয়। কিন্তু আমি কই না, কিছু না। ও ভাই, কালা জাদু কিছু না, নিজের আমল হলো কালা জাদু, নিজের বদ আমল হলো কালা জাদু। আমি বদ আমল করি, নেক আমল করি না, আল্লাহকে রাজি করি না, আল্লাহ প্রতি নারাজ, এইটাই কালা জাদু, আর কিছু না। মুসলিম হয়ে আমাদের এত চিন্তার কারণ কি? দেখেন কিরকম। গত মঙ্গলবারে আমার কাছে এক ভাই, ইমাম সাহেব এক ভাইকে নিয়ে আসছে, ইমাম সাহেব আলেম, ভালো মানুষ, পরিচয় দিল ইনি আমার মসজিদের সেক্রেটারি। বাজারে একটা দোকান ছিল, খুব কাপড়ের দোকান, খুব ভালো চলতো, অনেক বেশি ব্যবসা হয়েছে বেশ কয়েক বছর, 10 বছর। এখন আস্তে আস্তে ডাউন হয়ে গেছে, বেচাকেই নাই, টাকা পয়সা নাই, খরিদ্দার আসে না, অল্প না তমুক না, খুব পরিশান। সে এসে বক্তব্য দিয়ে এই কথাই বললো, আমার কেউ কালা জাদু করছে, নাহলে এরকম হওয়ার কথা না। তা আমি তাহলে জিজ্ঞেস করলাম, ভাই আমি তো মসজিদের সেক্রেটারি, নামাজ কালাম বলেন, আচ্ছা বলেন দেখি, এই যে আপনার কাছে টাকা ছিল, যথেষ্ট পুঁজি ছিল, বিদেশেও ছিলেন,
আপনি কি সত্যিকারে জাকাতটা ঠিক মতো আদায় করছেন? জাকাত দিছি তো, কাপড় তো কিনে দিছি। আমাকে ওইরকম না, আপনার সম্পদের যথাযথ হিসাব করে পাই টু পাই এত টাকার মালিক আমি, 70-2.5 টাকা হিসাবে এত টাকা জাকাত আসতেছে, এরকম বাড়ি করে পূর্ণ করছেন, তা তো করি নাই। এটা বাস্তব ঘটনা বলতেছি, নাম না বললাম। আচ্ছা ভাই ঠিক আছে, করেন নাই, আল্লাহ আপনাকে মাল দিয়েছিল, তাহলে মালের হক আদায় করেন নাই। এরপরে এই প্রতি বছর কোরবানি করছেন, ওখানে করছি, কার নামে করেন? বাবার নামে করছি। বলেন দেখি, কোরবানি যার ওয়াজিব সে তার পক্ষে করলে তার চা আদায় হবে, অন্য নাম দিয়ে দিলে কি তার চা আদায় হবে? কথা বুঝেন নাই? আমার ওয়াজিব হইলে আমাকে আমারই করতে হবে। বাবা মুরব্বীকে তার নামে দেওয়া যাবে না, তার ওয়াজিব না হলে তারা দিলে তো সে নফল, তারটা হইলো, আমার ফরজ ওয়াজিব রয়েই গেল। অধিকাংশ আমরা ধোকায় পড়ে এরকম, মা বাবা জীবিত আছে তাকে যদি দিয়ে দেয়, তাকে নামে দিয়ে দেয়। ওয়াজিব হয়েছে কার? ছেলের, দিল কার নামে? বাবার নামে। তাহলে ছেলের ওয়াজিব থেকে গেল না আদায় হয়ে গেল? কথা কন না কেন? থেকে গেল। তাহলে সে তো আল্লাহ পাকের হক হুকুম পালন করলো না, তার জিম্মায় হক থেকে গেল। এইটা হজ করছে, তা তো করি নাই, তা আপনার হজ ফরজ ছিল, আপনি হজও করেন নাই। এর বেশ করে জিজ্ঞাসা করলাম, তাহলে আপনি এই যে কাজগুলি করলেন না, এতে আল্লাহ নারাজ, আপনি নিজে আল্লাহকে নারাজ করে আবার রহমতের আশা করেন কেন? আরে বললাম, তাহলে কালা জাদু কিছু না, আপনার এই বদ আমলটাই কালা জাদু। আপনি যে হুকুম মানলেন না, ফরজ আদায় করলেন না, এটাই কি? কালা জাদু। আল্লাহ নারাজ, মাল দিছেন, সম্পদ দিছেন, আপনাকে আল্লাহ পরীক্ষা করছেন, বাড়াইতেছিলেন, আপনি যখন এগুলি করেন নাই, আল্লাহ অসন্তুষ্ট হয়ে এটা কমাই দিছে। কাজে এটা কেউ কিছু করছে তা না, আপনিই করছেন, দায়ী আপনি। আল্লাহ কি বলছেন? মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। কোন নিয়ামত তোমার কাছে পৌঁছলো, ভালো কিছু আসলো, মনে রেখো আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ দিয়েছেন দয়া করে, তোমার নিজের কামাই এটা না। কিন্তু মা আসাবাকা মিন সাইয়্যা, যে কোনো ক্ষতি তোমার হইল, দুরবস্থা আসলো, ফামিন নাফসিকা, এ তোমার নিজের পক্ষ থেকে আসছে, তুমি নিজেই উল্টা করছো, এই জন্য দায়ী তুমি, নিজে পায়ে নিজে কুড়াল মারছো। গত পরশু দিন একজন আসছে, প্রচন্ড বৃষ্টি, বুধবার দিন, একই অবস্থা, খুব চলছে হুজুর, একাই প্রথম দিছিলাম, এসি করছি, উমুক তুমুক অনেক কিছু, এখন 10 বছর গেল, এখন আর কিছু নাই, আর খরিদ্দার নেই। তারা জিজ্ঞাসা করলাম একই অবস্থা, একই কথা। বলে আমি নামাজও পড়ি না, মাঝে মধ্যে পড়ছি নামাজ, ও টাকা বেশি দিছে আর নামাজও বরাবর দিছিলা, তাহলে তুমি আল্লাহকে নারাজ করছো, তো আল্লাহ তোমার দিবে কেন? যাই হোক, এই যে তোমার নিজের বদ আমলটাই কালা জাদু। এই জন্যই আল্লাহর কাছে বান্দা যখন কান্নাকাটি করে বিপদে বইরা, যে আল্লাহ আমি খুব বিপদে চাই, দেখো খুব সমস্যা আছি, তো আল্লাহও তো এরকম বলল, বান্দা তুই চাই দেখ তোর আমলের দিকে, আমলটা কিরকম সুন্দর, তুই চাই দেখ তোর আমলের দিকে, আমল কেমন সুন্দর। এক মহিলা আসছে আমার কাছে, বাস্তব ঘটনা বলতেছি, খুব অভিযোগ, আমার স্বামী কথা শোনে না, আমার অন্যের কথা শুনে, সে এক বন্ধু বানাইছে, তার সাথে সময় দেয় খুব বেশি পরিমাণে, বাড়িতে আসলে তারা ফোন দেয়, বাড়ি থাকলেও তারা নিয়ে থাকে ব্যস্ত, আমার সময় দেয় না, টাকা পয়সা ঠিক আগের মতো দেয় না, আগে খুব ভালো ছিল, এখানে এগুলি করে না, খুব আমার ব্যবস্থা করে দেন, অনেক কথা সে বলল। তার সাথে আসছে তার আপন ছোট বোন এক ভগ্নিপতি, এটা আমার প্রথম জানা ছিল না, তারা পিছনে বসে রয়েছে আর এই কথা বলতেছে। তা আমি তার অবস্থা থেকেই একটা কথা বললাম যে তোমার আসলে স্বামী যে সময় দেয় না, বন্ধু বানাইছে কি জন্য? নিশ্চয়ই এই জন্য তুমি মানুষটা ভালো না, বদমেজাজ, স্বামীর সাথে খারাপ ব্যবহার করো, সবসময় উল্টাপাল্টা কও, তোমার প্রতি বিরক্ত হয়ে গেছে গা, সে মন দেওয়ার জায়গা পায় না, এই জন্য এক বন্ধু তোমার বাদ দিয়ে এক বন্ধু বানাইছে, তারে মন দিয়েছে, হেললে কথা বলে ভালো লাগে। আসল কথা এইটা, কয়েক কথা কইছি,
তখন তার বগরি পর্যন্ত হুজুর 100 ভাগ সত্য, ঠিক আরো কোন হুজুর 100 ভাগ সত্য, ঠিক কইছে আরো কোন। তার বোন কইতেছে হুজুর 100 ভাগ সত্য কইছেন আপনি। তার অবস্থা বদলায় গেল। স্বামী আগে ভালো ছিল, কিন্তু এই স্বামীটা এত খারাপ হয়ে গেল, কেন হইল? কার দোষে? সেই বান্দির নিজের আমলের কারণে, বদ আমলের কারণে, বদ মেজাজের কারণে, খারাপ আচরণের কারণে। সে যদি স্বাভাবিক থাকতো, মুতাওয়াজে থাকতো, বিনয়ী থাকতো, তার সেবা করত, হাসি মুখে কথা বলতো, বিরক্ত না করত, তাহলে নিশ্চয়ই ভালো লোকটা ভালোই থাকতো। কয়েক বছর ভালো কাটাইছে, সে নিজেই বলতেছে ভালো ছিল আগে। তাহলে এই ভালোটা মন্দ কেমনে হইল? কেউ জাদু করছে? শাশুড়ি না, ননদে না, জাদু কেউ করে নাই, জাদু তুমি করছো। তোমার নিজের বদ আমলের কারণে আজকে লোকটা এরকম। আর সত্যি সত্যি কথাগুলো বেরিয়ে আসছে। 20 মিনিট কথা বললাম তার সাথে আমি এইসব বিষয় নিয়ে। তাহলে চিকিৎসা কি? চিকিৎসা এইটা, তুমি আগে ভালো, তুমি মেজাজ নরম করো, হাসি দিয়ে কথা বলো, তার সেবা করো, কোনো বিষয়ে তার সাথে ঝগড়া লাগবে না, সে কোনো কিছু বললে বলে মেনে নেওয়ার চেষ্টা করো। তুমি 100 ভাগ পরিবর্তন হও, দেখবা তোমার স্বামী ভালো হয়ে গেছে। এখন এর সাথে লোক দুটো না থাকলে অতটা সহজে স্বীকার করতো না, উল্টা দলিল দিত হয়তোবা, কিন্তু লোক দুটো সাক্ষীর কারণে এটা সে আর উল্টাই দিতে পারে নাই। তাহলে আসলে মানুষের নিজের বদ আমল দায়ী, যা আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, আমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। যদি দুরবস্থা আসে, কঠিন অবস্থা আসে, খারাপই আসে, তাহলে এটা কি জন্য? আমার নিজের গাফলতের কারণে, নিজের দোষের কারণে, বদ আমলের কারণে, আল্লাহ বিমুখ হওয়ার কারণে আল্লাহকে ছেড়ে দিছি, রাজি করি নাই, আল্লাহ নারাজ হয়ে আমরা করে দিছি। এই জন্যই বান্দা যখন হালাত পাল্টায় ফেলে, ইস্তেগফার করে, তওবা করে, জিন্দেগি বদলায়, নেক আমল করতে থাকে, আল্লাহ পাক আবার সব কিছু স্বাভাবিক করে দিতে থাকে। আল্লাহর কাছে অবস্থা পরিবর্তন করাটা কঠিন না, খুব সহজ ব্যাপার, খুব সময় লাগে না, মুহূর্তে আল্লাহ করতে পারেন। কিন্তু বান্দা আগে নিজের আমল নিজে তো বদলাও, নিজেকে পরিবর্তন তো করো, তারপরে দেখবা আল্লাহর রহমত আসে কি আসে না। তুমি আগে বদলাও নিজেকে। কিন্তু আফসোস যে আমরা এর প্রতি নজর রাখি না, খেয়াল রাখি না, কিছু হইলেই দোষ আরেকজনের ঘাড়ে চাপাই, আখারে শেখা শেখাত অভিযোগ, এই হয়েছে সেই হয়েছে এই হয়েছে, এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা যারা নামাজ কালামও পড়ি, দুনিয়ার শিক্ষিত হয়েছি, চাকরি বাকরি করি বা কিছু একটা করি, তাদের বেশিরভাগের অবস্থা কি? তাদের সন্তানদের তারা দিন শিখায় না। স্কুল কলেজে ভার্সিটিতে ইংলিশ মিডিয়াম কোন জায়গায়, ওই সব জায়গায় বেশিরভাগ নির্বাচন করে। এ কথা বাস্তব না অবাস্তব? বুঝে থাকলে কোন বেশিরভাগ মানুষ কি করে? মুসলিম সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে দিবে, অনেক পয়সা ব্যয় করে, এবং সে গর্বিত। কেউ গেলে বলে আমার বাচ্চাটা কম বয়সে, মাত্র 8 বছর, সে ইংলিশে কথা বলে, ইংলিশ স্কুলে পড়ে, গর্বের সাথে বলতে থাকে। বলে কি বলে না? আইসা বলে আমি একজন ব্যাংকের ম্যানেজার ছিলাম, অমুক ব্যাংকের, এখন রিটায়ার, আমার মেয়ে 2টা, একটা অমুক ডাক্তার, একটা অমুক ইঞ্জিনিয়ার, বিদেশ থাকে, বিয়ে হচ্ছে না, খুব গর্বের সাথে বলতে থাকে। মুসলমান সে ইমানের জন্য চিন্তিত না, নামাজের জন্য চিন্তিত না, দ্বীনের জন্য চিন্তিত না, দিন পায় সে খুশি না, গর্বিত না, বরং দিনের ক্ষেত্রে কানাত হয়েছে। আমরা নামাজ কালাম পড়ি তো, আমরা ইসলাম মানি, আমরা মুসলমান। যেই মেয়েটাকে ইংলিশ মিডিয়াম পড়াইতেছে, বলা হয় বাবা কালিমাটা কত, কালী বাবার কি? আমি একজন মহিলাকে বাস গাড়িতে যেতেছিলাম, গাড়ি থামছে এক জায়গাতে, জাম ছিল, ভিক্ষা চাইছে। মহিলার নাম জিজ্ঞেস করছে ফাতেমা, নামটা তো সুন্দর। আমি তাকে বললাম কালিমাটা কইতে পারেন? কালিমা মানে সে কালিমা চিনতেছে না, কালিমা কইতে পারেন?
প্রথম কয়া কয়া কি কালীবাজার, সে বলে কি কালীবাজার, নারায়ণগঞ্জের কালীবাজার চিনে, এটা মুখস্থ আছে, নাম ফাতেমা কিন্তু কালিমা তার মুখস্থ নাই। এটা কিন্তু বাস্তব কথা বলতেছি, আমার নিজের ঘটনা বলতেছি। সে কালিমা চিনল না। আমার ব্যবসা ভালো চলতেছে না, আমার গাড়ি নাই, মুখের গাড়ি আছে, মন মতো বাড়ি করতে পারলাম না, আমার পিছিয়ে ছিল কম বয়সের, ও কি করে ফট করে বাড়ি হাতাহাতি বাড়ি করে ফেললো 5 তলা। আমার সেই একদিন হজে গেছে, একসাথে ছিলাম সফলে, ছেলেটা ভালো, তার বাপ গরিব মানুষ ছিল, আল্লাহ তাআলা দিছেন, পরিচয় দিছি যে এটা অমুক। তো সে লোক বলে কি কপাল খুললে কি লাগে, ওর বাবা মুখে আমুক বাজার তরকারি বেচতে হয়, 5 তলা বিল্ডিং করছে। কথা সুরটা কিন্তু খুব ভালো না, পরিচয় দিতে গিয়ে যা বললো কথা সুরটা ভালো না। এটা ব্যাখ্যা বুঝতেই পারেন সুরটা ভালো না মানে কি। আচ্ছা, আমাদের অবস্থাটা কি? প্রত্যেকের ভিতরে এই অবস্থা, নামাজ পড়ি হ্যাঁ যথেষ্ট, কিন্তু সূরা পড়ি যাই না, কোরআন পড়তে যাই না, হুজুরের কাছে পড়া মাদ্রাসা পাঠাও, দরকার নাই তো, নামাজ তো শিখা হয়ে গেছে। স্কুলে না পড়লে পরিশান, প্রাইভেটে না গেলে পরিশান, দাবি করে হুজুর তাবিজ দেন, সেটা কথা মানে না, 2 টাকা খরচ করি, পড়ে না, বই নিয়ে বসে না, এই জন্য পরিশান। আমার ছেলে কোরআন শিখে নাই, এই জন্য পরিশান না। আমার মেয়ে কোরআন শিখে নাই, এই জন্য পরিশান না। 21 বছরের এক মেয়ে মাসলা জিজ্ঞাসা করতেছে, 21 বছর বয়স, কলেজ পড়ুয়া, আমার বাপ মা তো বিয়ে ঠিক করছে, কিন্তু ফরজ গোসল কেমনে করতে তা তো যাই না। আচ্ছা, 21 বছরের মেয়ের কেবল ফরজ গোসল হইব না, আগে হয় না কোনোদিন? কথা কর না কেন? তার মানে কি তার মাসিক হয় নাই? প্রতি মাসেই তো মাসিক হয়েছে কম বেশি, তো গোসল ফরজ হয় নাই? অদিন সে গোসল ফরজ করছে, কেমনি আদায় করছে? তার মানে গোসল ফরজ সে জানেই না। এতটাই গাফলতের মধ্যে আমরা আসি, মনে করছি স্বামী স্ত্রীর এই মেলামেশার মধ্যেই গোসল ফরজ, বাকি গোসল ফরজ থাকে না। এখন করণ লাগবে তো, বিয়ে যদি হবে, তাই মাসলা জিজ্ঞাসা করতেছে। এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে কি পরিমাণ গাফলত আমাদের সমাজের মধ্যে, আমাদের জিন্দগিতে। আফসোস, তার এই 12 বছর থেকে নিয়ে যে এতদিন পর্যন্ত প্রতি মাসে ফরজ গোসল হইল, সে কিভাবে কি করলো। দুঃখের সাথে বলি, আজিমপুর এক জায়গাতে এরকম তালিম হইত, আমিও যাইতাম মাসে মাসে, প্রতি সপ্তাহে গেছি, আমাকে তারা ডাকতো, মা বোনরা পর্দা বসতো। ওইখানে এক মহিলার আজীব অবস্থা, 8 সন্তানের মা, ফরজ গোসল জিজ্ঞেস করছে, তো জবাব দিয়েছে যে কমর থেকে নিষ্পন্ন ধুয়ে ফেললে তো ফরজ গোসল হয়ে যায়। আমাদেরকে শুনে হাসি লাগতেছে না? কারণ আমরা জানি কেন হাসি লাগতেছে। একজন মুসলিম নারী বিয়ে হয়েছে কত বছর আগে, 8টা সন্তান তার বড়, সে ফরজ গোসল তখনও জানে না। হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ সাহেব দামাত বারাকাত আমার উস্তাদ, সিদ্দিক বাজারের আলো বাজারের খতিব, উনি এক আজীব কথা বললেন আমরা সরাসরি সামনে থেকে। না, জীবনে এই কথা শুনি না, একটা নতুন কথা শুনলাম। এক লোক আমার কাছে আসছে, পাশেই আমার মধ্যে সবসময় নামাজ পড়ে, সবসময় খুতবা শুনে, বয়ান কত করি। আমার কাছে বলতেছে, আইসা হুজুর একটা কথা জিজ্ঞাসা করি। বলে কি? বলে স্ত্রীর সাথে মিলেমিশা করলে কি রোজা ভেঙে যায়? বুঝলেন? বলে আমি 40 বছর রোজা রাখি, প্রতি রোজায় আমি স্ত্রীর সঙ্গে মিলেমিশা করি দিনের বেলায়। চিন্তা করেন, রোজা রাখছে, মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, ঢাকা শহরে থাকে, এত মূর্খ তো হওয়ার কথা না। কিন্তু দিনের ব্যাপারে এতটা গাফলত, চিন্তা করা কঠিন। হুজুর বললেন, বড় দুঃখ পাইলাম। হুজুর নিজেও বলে আফসোস লাগে আমার, 40 বছরের বয়স এইভাবে করছে। ওদের জিজ্ঞাসাও করলো না, কত মাসলা বয়ান করলাম, কি শুনলো তাহলে সে? একটা রোজা রেখা ইচ্ছাকে তো ভাঙ্গে দিলে, স্বামী স্ত্রী মিলামেশার দ্বারাই হোক বা অন্য কোনো কারণে রোজা ছাড়া ভাঙ্গে দিলে, তার জন্য
রোজা তো ফরজ হয়, কাফারাও তাও কয়দিন? এক রোজার জন্য 60 রোজা। এখন দেখেন তার জীবনে কত পরিমাণ রোজা মেরেছে। সে হয়তো আদায় করতে করতে সময় পাইব না, আগে মরে যেতে পারে। কাফারা সহ কত পরিমাণ তার জিম্মা রয়েছে। মুসলমান মানে এই ক্ষেত্রে সে কানাত করছে, আমার লাগবে না, আমি তো সব শিখছি, ভালো আছে। এই অবস্থা যদি হয় তো আল্লাহ পাক রাজি কেমনে হবে আমাদের প্রতি? ও ভাই, তাইলে প্রত্যেকটা মানুষের অবস্থা খালি দুনিয়ার অভিযোগ, এই নাই সেই নাই, মুখ সমস্যা, মুখটা হলো না, হাসিল হলো না, কম পড়লো। একদিনও বলো না আমার দিন নাই, দিন শিখি না, এটা অভাব রয়ে গেছে, আরে আফসোস, এটা একদিনও বলো না। বরং দুনিয়ার কাজে ব্যস্ততার মধ্যে এটাকে সে কামিয়াবি মনে করে, উল্টা এর মধ্যে ফখর করে, গর্বের সাথে বলে। দিন না শেখার কারণে তার দুঃখ হয় না। তাহলে এরকম বান্দাবান্দির তারাক্কি কেমনে হবে, উন্নতি কেমনে হবে? বলবেন যে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার মধ্যে এরকম নাই, আমি খুশি, এই কথা শুই না, ভালো। কিন্তু সত্যিই কি সকল কাজ দিনে শিখছি? ওই 1, 2, 3, 5টা কথা শিখছি, এটাই খালি করতেছি, এটা ঠিক না? এর মধ্যে অজানা অনেক কিছু আছে না নাই? আছে না নাই? দেখেন আমাদের বাংলাদেশে স্ত্রী স্বামীর ঘরে আসে, স্ত্রীর 4টা মোটা হকের একটা হলো স্বতন্ত্র ঘর, বাসস্থান, যেখানে কেউ স্বামীর আপনজন, বাপ মা সহ কেউ অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। স্বামীর বাপও যাইতে পারবো না, মাও না, স্বামীর বোনও না, আগে অনুমতি নিবে, ভাবি আসবো কি, দরজা খোলা থেকে ঢুকতে পারবো না। এরকম একটা ঘর তার পাওনা অধিকার আল্লাহ দিয়েছেন। আচ্ছা বললেন দেখি, এইটার উপরে আমল আমাদের সকলের আছে কি? বেশিরভাগ লোকের আছে কি? নাই। উল্টা, হ্যাঁ এত বড় আসপর্দা আমার ভাই থাকে, আমি ঢুকতে হের ভাই হের করে, হে কেরা, কোন লাচ্ছবের মেয়া, এই কথা বলে কিনা, ঝগড়া লাগে কিনা, মারামারি হয় কিনা। তাইলে আমি কিরকম দিনদার? অন্য কথা বাদ দিলাম, এই যে একটা দায়িত্ব, হক, অধিকার আদায় করতেছি না, উল্টা আরো এই হক আদায় করতে গেলে বা সে দাবি করলে তার প্রতি জুলুম, চাপ, বিভিন্ন কথা শুনতে হইতেছে, মানসিকভাবে আক্রান্ত হইতেছে, খারাপ ব্যবহার করা হইতেছে। এটা কি সত্যিকারের দিন? শ্বশুর তাবলিগি কথার কথা, কোনো পীরের মুরিদ সেই কথা কয়, হ্যাঁ এত বড় আসপর্দা, এই তো বলে বাইতে বেয়ে যা, হ্যাঁ কোন লাচ্ছবের মেয়া, ঘরে দাম যাবো না। সমাজের মধ্যে এই অবস্থা আছে না নাই? তাহলে আমি কতটুকু আমল করলাম? ওই ছেলেটা তার বিবির হক আদায় করে না, পাওনা দেয় না, আর তার আপনজনেরাও তাকে সাহায্য করে, উল্টা তারে আরো ওই হক থেকে বঞ্চিত করার জন্য সব রকম চাপ সৃষ্টি করে, প্রয়োগ করে। দিন তো এখানে নাই, নামাজ পড়লে কি, হজ করলে কি, উমরা করলে কি, যাকাত দিলে কি, সুবহানাল্লাহ পড়লেই কি, তাসবিহ পড়লেই কি, দাওয়াত আমল করলেই কি, পীরের দরবারে গেলেই কি। এই যে একটা জুলুম সে অনুভব করতেছে, এই জুলুমের প্রতিকার কি দিয়ে হবে? হাজার তাসবিহ পড়লেও কি জুলুম কেটে যাবে? বান্দার হক মাফ হয়ে যাবে? 1,00,000 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়ল, কিন্তু সে বান্দার হক আদায় করলো না, তাহলে কি মাফ হয়ে যাবে? আপনারা কি বলেন? দিন কি এটা বলে? কিন্তু আমরা কিন্তু এই অবস্থায় আছি, চিন্তাও করতে পারবেন না, অস্বাভাবিক অবস্থা, চিন্তা করতে পারবেন না। শুধু এই একটা কথা সে বললাম, এই একটাই যে আমরা ভুল করি তা না, এরকম জীবনের সকল কাজে ভুল করি। দেখেন ওয়ারিশ সম্পত্তি নিয়ে কি অবস্থায় আছি আমরা। বেশিরভাগ সংসারে ওয়ারিশদের সম্পদ পরিপূর্ণ দেওয়া হয় না, বোনদেরকে তো দেওয়াই হয় না,
বেশিরভাগ বঞ্চিত করা হয়। আমাদের নিজেদের বদ আমল, বন্ধুদেরকে না দেওয়ার আমলের কারণে এতটাই দুরবস্থা সৃষ্টি হয়েছে, সরকার বাধ্য হয়েছে আইন করতে, বন্ধু বেশি করে দাও। জুলমের উপরে জুলুম, আমরা দেই না, অন্যায় করতেছি, সরকার দয়া করে আদায় করার চেষ্টা করতেছে, চেষ্টা করতে গিয়ে বেশি, আগে দিয়ে শরীয়তে আসলো অর্ধেক, এখন দিবা ফুল। এই আইন হয়েছে না দেশে? আইন হয়েছে কিনা? আইন হয়েছে সরকারের বুঝে, দিনের বুঝে না, আলেমের পরামর্শে না। কোনো এক ঘটনায় সরাসরি বিগত সরকারের আমার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমার যাইতে হয়েছিল চতুর্দিক দিয়া। তো সেখানে অনেক আলেম ওলামা, 70 জন আলেম ওলামাকে দাওয়াত করছিল, আমার নাম তার মধ্যে আছে। এক পর্যায়ে এই কথা যখন উঠছে, আলেমরা উঠাইছে, তখন সে আজীব কথা বলে ফেলল, বলে আমি তো ঠিক করছি, মানুষ বন্ধুকে দেয় নাই, ফিরুত্তর মুখে দেয় নাই, আমি আইন করে আদায় করতেছি, ভালো করতেছি না। দেখেন, ইসলামের উপরে আইন বানাইছে তার বিরুদ্ধে, আবার সেটা ভালো করতেছি গর্বের সাথে বলতেছে, কথার কথা। সেই লোকটা যদি দয়া কইরা মা জাতির দয়া করে কাজটা করে থাকে, তাও কি সে ভুল করে না শুদ্ধ করছে? তবুও সে ভুল করছে, এমন ভুল করছে যে ভুলের কোনো কি নাই, খবর নাই। কারণ কোরআনকে সে বিকৃত করছে, ইসলামকে সে বিকৃত টুকরা দিছে, ইসলাম বিরোধী আইন করে ফেলছে। ধরলাম সেই লোকটা ভালো নীতি করছে, কথার কথা বলছি, কিন্তু ভালো নীতি করলে কি ভালো হইল? কত বড় জুলুম হয়েছে ইসলামের উপরে। এই জন্য সুযোগ পাইলো কেমন? তার বুঝ মতো, সে যে বলছে এই কারণে করছি, তার মানে আমরা মুসলিম সমাজে এটা আদায় করছি না, এইটাই সুযোগ তার জন্য, এটাকে সে উসিলা বানাইছে আইন করার জন্য, তার ভাষা, তার বক্তব্যে। কথা বোঝাইতে পারলাম কিনা? সে বলেই ফেললো এই কারণে করছি। তাহলে আমরাও যদি যথাযথ বন্ধের সম্পত্তি আদায় করতাম, তা তার কথা অনুযায়ী আইনটা আসতো না, দরকার পড়তো না। তো কথা বোঝাইতে পারলাম কিনা? এখানে তো হক আদায় করছি না, অথচ হজ করতেছি, উমরা করতেছি, মাদ্রাসায় খানা খাওয়াই, ইতিমদের খানা খরচ দেই, কিন্তু আমি যে এই জীবন ভরা বন্ধের সম্পদ দিলাম না, ফুফু সম্পদ দিলাম না, এভাবেই তাদেরকে ভুক্তি করে রাখলাম, নিয়ত করলাম দিমুই না, দিতে গেলেও পাইব 10 লাখ, কোনোরকম 50,000 দিয়া মিলে নাও, নাহলে না নাও, এটা কিন্তু হক আদায় হচ্ছে না, তার হক থেকেই যেতেছে। কারণ সে সবটুকু বুঝা না পাইলে তার দাবি কখনো খতম হবে না, কিয়ামতের ময়দানে ভুগতেই হবে। দুনিয়াতে শক্তি খাটাইলে কি হবে? ওইখানে তো শক্তি খাটান যাইব না, মানে শক্তি একজনের, কার? তাহলে এইখানেও কিন্তু আমরা নামাজ পড়তেছি, বাহ্যিক দিনদার তৃপ্তি, হ্যাঁ দিন করি, তো নামাজ কালাম পড়ি, কোরআন পড়ি, জিজ্ঞাসা আস্তা করি, হজ করি, উমরা করি, দিনের উপরে আসি, তৃপ্তি। আসলে তৃপ্তি হওয়ার মতো সে তো মহা একটা অন্যায় করতেছে। এই তৃপ্তিটা হলো তার বড় দোষ আমাদের সমাজের মধ্যে। যতটুকু যে করছে তৃপ্তি, হ্যাঁ ঠিক আছে করতেছে। আমার ছেলে তো পর্দা করে, আমার মেয়েটা তো পর্দা করে, কলেজে বললে কি হয়েছে, অন্য দোষ মেয়ের মতো না, পর্দা করে আমার মেয়ে, তৃপ্তি হয়ে গেছে। তার যে পর্দা নাই, বোরকার নাম যে পর্দা না, এটা সে বুঝতেছে না। এক মেয়ে সিঙ্গারের এক বাচ্চা আসছে, নামাজ কালাম পরে, ভালো মানুষ, কেন্দ্রা বসে এসে, আমার মেয়েটা 2 দিন যাবত পাই না, 3 দিন যাবত, আজ 3য় দিন চলছে। তাই ফুর বাসা এখান থেকে ঢাকায় ফুর যাইতেছিল, পরে কই চলে গেছে, আর পাই না, ফোন বন্ধ, খোঁজখবর নাই। আমি বললাম আপনি চিন্তা করেন, নিঃসন্দেহে সে মনের মতো জায়গায় গেছে গা, না হইতেই পারেন আমার মেয়ে খুব ভালো, তার খুব দাবি। আমি ভালো কেমনে হইল? পড়ছি কই? পড়ছে মোমেন শাহিতে, সে একা হোস্টেলে থাকছে, মাহরাম ছাড়া, আপনজন ছাড়া, যাতায়াত করছে একাই, গাড়িতে একাই আসছে, মোবাইল তো আছেই, যত সব অন্যায় করার সুযোগ আছেই। সে দাবি মেয়েটা খুব ভালো, পর্দা করে, কারোর সাথে কথাবার্তা বলে না, পর্দা করে শুরু করে গেছে। বললাম তো এগুলি কি তাইলে, এই যে একা একা গেছে গা, শরীয়তে বলছে মাহরাম ছাড়া চলা যাবে না,
সে মাহরাম ছাড়া তাকে ছেড়ে দিয়েছেন, আপনিও হারাম করছেন, ও হারাম করছে, পর্দা তো এটা হইল না। কাজেই যাই কিছুক্ষণ সব আপনার নিজস্ব বুদ্ধি চিন্তা শরীয়ত বিরোধী, আপনার মেয়ে মনের মতো জায়গায় গেছে গা, আপনি চিন্তা করেন না, জানগা ফেরত, তারা বুঝাইতে পারি না তার আবেগ। এখন বলেন শিক্ষিতা একটা, প্রচলিত শিক্ষিতা একটা মেয়ে সব কিছু বুঝে বা মুখখানে থেকে পড়ছে হোস্টেলে, তো এই মেয়েটাকে ভালো সহজে আড়াই যাবো গা, এখান থেকে ঢাকা যেতে রাস্তা আড়াই যাবো গা, হওয়ার কথা না। হ্যাঁ, মোবাইল শুদ্ধ গায়েব, তার মানে কি সে ইচ্ছাকৃত গা ঢাকা দিয়েছে, কারোর সাথে চলে গেছে। এই লোকটা কত তৃপ্তি, আমি নামাজ পড়ি, মেয়েটা খুব ভালো, কত ভদ্র, খুব পর্দা করে, তৃপ্তি হওয়ার কামাই আজকে দুর্দশা। এরকম প্রত্যেকেই নিজের দিনের উপর যে কমি আছে এটা স্বীকার করতে রাজি না, খালি তৃপ্তি, ভালো, হ্যাঁ হইতেছে, তুমুক তুমুক এইসব চলতেছে। ও ভাই, এই রোগটা যতদিন ছাড়তে না পারবো, দিনের তারাক্কি আমার হবে না, পারেশানিও কমবো না, খালি কালা জাদু, কালা সাদা হইব না। কালা জাদু সাদা করতে গেলে আগে নিজের অবস্থার পরিবর্তন করতে হবে। কথাটা বোঝাইতে পারলাম কিনা? আমার কথাটা বোঝাইতে পারলাম কিনা? কে কে বুঝছেন সত্যিকার দিল থেকে? কম দেখি, এমনি এক কথার মধ্যে হাত ওঠায়েন না। আচ্ছা, আল্লাহ পাক তৌফিক দেন। তাহলে এই অবস্থায় আমার করণীয় কি? তৃপ্ত না হওয়া, আত্মতৃপ্তি না আসে, ভাই আমি দিনের তো কিছু জানি না। মনে করি কোরআনে পাকের মধ্যে 500 হুকুম আছে সরাসরি। কয়টা? 500টা আল্লাহর আইন। আচ্ছা, এই 500টার মধ্যে কে কয়টা জানি? আমল বাদ দেই, খালি জানার ডাকন, কে কয়টা জানি? কি 20টা জানি? 20টাও জানি না। তাহলে যে জানলাম না সে আমল করবো কেমনে? কাজে আমি যে করতেছি, আমার মেয়ে দিনদার, ছেলে দিনদার, অমুক ফ্যামিলি দিনদার, লোকটা খুব দিনদার, এই যে বলি আমরা, আসলে কি এটা বাস্তবে ফিট? যে তৃপ্তি, আত্মতৃপ্তি, হা, ঠিক আছে। নাম বলবো না, মারা গেছে একজন লোক, স্কুলে মাস্টারি করতো, হাই স্কুলে, তার ছেলে ভালো আলেম হয়েছে, গর্বের সাথে বলে আমার আব্বা খুব দিনদার। তুমি দিনদার কম, কয়টা পয়েন্ট, এই পয়েন্ট, এইগুলি কি করে? বলে হ, এই গুণা না? কোন গুণা? কবিরা গুণা। যে কবিরা গুণা সবসময় করে হে দিনদার হয়, জিব্রায় কামড় দিচ্ছে। দিনদার বলতে কি বুঝছি? দাঁড়িয়ে রাখছি, জুব্বা পড়ছি, বাস নামাজ বুঝতে পড়ি, বাস দিনদার হয়ে গেছি। কি দিনকে আল্লাহ এত ছোট করে দিছে? এত অল্প জিনিসের নাম দিন না? এইটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। এখন থেকে এই তৃপ্তি না থাকে, আত্মতৃপ্ত না থাকে, বরং আমি যে মহতাজ, আমি দিন শিখি নাই, আহারে আফসোস, দিন শিখতে হবে, এই ফিকির পয়দা করি, কোনটা কমি আছে ফিকির করে করে সেটা পূর্ণ করার চেষ্টা করি। তাহলে যদি কালো জাদু সাদা হয়, তাছাড়া কালো কালোই থাকবে, সাদা আর হবে না। এক সময় ছিল যখন আল্লাহর বান্দারা পরিশান হয়ে মসজিদে আসতো, যুবকরা, বৃদ্ধরা টেনশন থাকলে কি হইতো? বসে বান্দা 2 ঘন্টা আগে এসে বসে রয়েছে নামাজের আগে। কেন? ভালো লাগে। মসজিদে আসলে বলে সত্যি পরিশানি কম থাকে, খাস রহমতের জায়গা তো, সুবিধা আছে। রাত 1টার সময় একদিন সফর থেকে আসছি একা, বৃষ্টির খুব ভাব, মেঘে খুব গর্জন করতেছে, 1-2 ফোঁটা পরে তুফানের ভাব। তো মসজিদের বারান্দায় এক লোক বসা, রাস্তার পরে মসজিদ, কে এখানে? অমুক। তা আপনি এখানে এত রাত্রে বসে রয়েছেন? তো কয় কি, মামু জীবনে যে পাপ করছি এই জন্য ডরে এসে বসে রয়েছি, যেভাবে মেঘ গর্জন করতেছে, যে গজব পড়ে বাড়িতে, এর লেগে মসজিদে বসে রয়েছি, এনে তো গজব পড়বো না। তার দিলে কি আছে আল্লাহ জানে। বাস্তব ঘটনা বলছে, সে আমাকে এই জবটা দিল। আসলে এই মানুষ যখন পরিশান হইতো, মসজিদে যাইতো, শান্তি পাইতো, তৃপ্তি পাইতো। এখন পরিশান হইলে কি করে? যুবক আকারে ট্যাবলেট তালাশ করে। আগে আসলে মসজিদমুখী, এখন ট্যাবলেটমুখী, নেশামুখী। এখন ধারণা নেশা খেলে কি হয়ে গেল গা, চিন্তা দূর হয়ে গেল গা, সাময়িক সব থেকে মুক্ত হয়ে গেলাম গা। চিন্তা দূর কেমন হইলো? নেশার ট্যাবলেট কতক্ষণ থাকে তার নেশা?
অ্যাকশন, তারপরে আবার কি হয়, যেই সেই ফুসকা দিয়ে ওঠে। কিন্তু মসজিদমুখী হইলে পরে আর এটা থাকতো না, আলহামদুলিল্লাহ দূর হয়ে যাইতই। আজ পুরা সমাজ বিগড়ে গেছে। যাই হোক, অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের আছে, লম্বা কথা বলতে পারতেছি না, আজকের মতো এখানে শেষ। আচ্ছা, আমার কথার দ্বারা আপনারা কিছু বুঝতে পারছেন? সুবিধা অসুবিধা ভালো মন্দ বুঝতে পারছেন? কে কে বুঝছেন? তাহলে এখন ইসলাম ফির করি। আল্লাহ পাক তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। হাই হেরে ভাই, কি কর না এখন দায়নি তো।